নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার শিবৈশায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম 2025-এ এই 12টা রাশি কোন রাশির জাতক জাতিকার কেমন কি যেতে পারে 12টা রাশি চক্রের, সেই হিসাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। জানাবো 2025 আপনাদের জীবনে কতটা ভালো মন্দ, কতটা শুভ বা কতটা বিপত্তির কারণ হতে পারে। যেমন বলা তেমন কাজ। চেষ্টা করেছি আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি রাশি ফল বা তার কিরকম যেতে পারে 2025, কি ভালো মন্দ আসতে পারে সেটা শেয়ার করার। আজকে কিন্তু চেষ্টা করব দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে বছরটা, সেরকম একটা ধারণা দেওয়ার। নতুন কি সুযোগ আপনার জীবনে আসতে চলেছে বা নতুন কোনো বাধা বিপত্তির আপনি সম্মুখীন হতে চলেছেন কিনা, যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওতে সেটাই জানুন বা সেটাই শুনুন। চলুন শুরু করা যাক। বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু হচ্ছে শুক্রের রাশি। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। নর্মালি এই রাশির জাতক জাতিকারা একটু ফ্যাশনেবল বেশি হন, একটু শৌখিনতা বেশি পছন্দ করেন এবং যে কোনো লাইফস্টাইলকে একটু বেশি বেটার ভাবে লিড করতে পছন্দ করেন। এই বছর অর্থাৎ 2025 সামনে পড়ছে, এই 2025-এ কিন্তু রাহু কেতুর যেমন একটা বড় ট্রানজিট রয়েছে, তেমন কিন্তু দীর্ঘ 2.5 বছর পর শনিরও কিন্তু একটা বড় ট্রানজিট রয়েছে। রয়েছে বৃহস্পতির ট্রানজিট। এই ট্রানজিট কিন্তু আপনার জীবনে খুব সুখকর হতে পারে, খুবই কিছু জায়গায় একটু অসুবিধার কারণও কিন্তু ক্রিয়েট করতে পারে। তাহলে আজকে চলুন জানি আপনার ভাগ্যের ওপর, আপনার লাভ লাইফের ওপর, আপনার কেরিয়ারের ওপর বা আপনার শারীরিক দিকে কি প্রভাব আসতে চলেছে এই ট্রানজিটের বা এই গোচর অবস্থানের। সবার প্রথমে আসি শারীরিক দিকে। বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিকে কিন্তু কিছু জায়গায় একটু প্রবলেম দেখা দিতে পারে। প্রবলেম দেখা দিতে পারে বলতে বেশ কিছু জায়গায় স্টমাকের কিছু প্রবলেম হতে পারে, স্কিন অ্যালার্জি জাতীয় প্রবলেম দেখা দিতে পারে, চোখে কিছু অসুবিধা দেখা দিতে পারে এবং হঠাৎ করে চোট বা আঘাত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিতে পারে। তবে খুব বেশি যে বড় কিছু প্রবলেম হবে তা কিন্তু নয়, তবে কিছু ক্ষেত্রে ওই জয়েন্ট পেন ওরিয়েন্টেড সমস্যা এবং মাথা যন্ত্রণার টেন্ডেন্সি কিন্তু একটু আসতে পারে। কিছু ক্ষেত্রে একটু যদি আপনারা দু চাকা চালাচ্ছেন বা বেশ কিছু জায়গায় একটু দেখুন মাইন্ড ডাইভার্ট হওয়ার টেন্ডেন্সি রয়েছে অলরেডি আপনাদের এই বছরে, এরকম প্রবলেম দেখছেন তাহলে একটু বুঝে শুনে চলাফেরা করবেন, কারণ নার্ভাস সিস্টেম বা বোনসে কিন্তু একটা চোট লাগার সম্ভাবনা আছে। খুব বড় কিছু না হলেও কম বেশি চোট লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত আসি, যদি শারীরিক ক্ষেত্রটা শেষ করে দ্বিতীয় ক্ষেত্রে আসি অর্থাৎ হচ্ছে ফিনান্সিয়াল দিক। বৃষ রাশির কিন্তু ফিনান্সিয়াল দিকে 2025-এ প্রচুর পরিমাণে বেটারমেন্ট হতে চলেছে। বেটারমেন্ট হতে চলেছে যেমন ধরুন আপনাদের কিন্তু মার্চ এপ্রিলের পরে গিয়ে ভালো কোনো পজিশনে ডেভেলপমেন্ট পেতে পারেন। হয়তো যে প্রমোশনটা আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে না, বারবার কোনো না কোনো কারণে আপনার প্রমোশনের জায়গাটা ব্যাহত হচ্ছে, দেখবেন মার্চ এপ্রিলের পরে গিয়ে কিন্তু আপনার সেই জায়গার প্রমোশন কিন্তু 100% ক্লিয়ার করে দেবেই। শুধু নিজের চেষ্টাকে একটু বাড়ান, নিজের ফোকাসটাকে একটু বাড়ান। কারণ আপনাদের যেহেতু দেখুন শনি ট্রানজিট হচ্ছে আপনাদের একাদশ স্থানে, রাশির একাদশ স্থানে, সেখানে কিন্তু রাহু বসে থাকবে। শনি যেমন আপনাদের কর্মক্ষেত্রে ভালোভাবে আপনাদেরকে খাটাবেও ঠিক কথা, অন্যদিকে খুব ভালো কিন্তু উন্নতিও দেবে, কিন্তু রাহু কিন্তু কিছু জায়গায় আপনাদের মাইন্ড ডাইভার্ট করার টেন্ডেন্সি কিন্তু আনতে পারে। রাহু কেতুর পজিশন একটু ফোকাস নষ্ট করার টেন্ডেন্সি আনতে পারে, কিছু জায়গায় কনফিউশন বাড়াতে পারে। যদি একটু পরিশ্রমের মাধ্যমে নিজস্ব এফোর্ট বাড়িয়ে একটু চেষ্টা করেন, 2025-এ অনেক জায়গায় আপনাদের প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হবেই হবেই হবেই। যারা মেটাল ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন বা কারিগরি জাতীয় বিদ্যা অর্থাৎ টেকনিক্যাল কোনো বিজনেস আছে বা ম্যানুফ্যাকচারিং এর কোনো বিজনেস আছে, তাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় পজিশন আসতে চলেছে।
বৃহস্পতির যখনই ট্রানজিটটা হচ্ছে আপনার লগ্নের ওপর, আপনার সেকেন্ড হাউসের উপর যখনই ইম্প্যাক্টটা পড়তে চলেছে, তখনই গিয়ে কিন্তু মে মাসের এন্ডের দিকে, তখনই গিয়ে কিন্তু আপনার বেশ কিছু জায়গায় আপনার বাইরের কানেকশন কিন্তু ক্লিক করবে। অনেক জায়গায় দেখবেন বাইরে থেকে নতুন নতুন সুযোগ কিন্তু আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে পেতে চলেছেন। যারা ল ওরিয়েন্টেড ফিল্ডে, উকালতিতে বা ডিফেন্স সেক্টরে চেষ্টা করছেন, বা ধরুন ল প্র্যাকটিস করছেন, তাদের কিন্তু খুব ভালো এই সময়টা রয়েছে 2025। যারা ডিফেন্সে চেষ্টা করছেন, জবের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করেও এখনো কনফিডেন্স পাচ্ছেন না হবে কি হবে না, বা ভাবছেন আপনার জন্য ঠিক হবে কিনা, আপনি নিশ্চিন্তে কিন্তু চেষ্টা করুন। আপনার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 90 থেকে 95%। সুতরাং নিজস্ব এফোর্ট বাড়ান, ভীষণভাবে চেষ্টা করুন, আপনার কিন্তু হয়ে যাবে। যদি আসি আমি যারা ল প্র্যাকটিস করছেন বা লয়ের স্টুডেন্ট, যদি আপনার এটা ফাইনাল ইয়ার হয়ে থাকে, একটু মন দিয়ে পড়াশোনা করুন, কারণ সারাউন্ডিংস এর কারণে কিন্তু বেশ কিছু জায়গায় প্রপার ফোকাস দেওয়ার ক্ষেত্রটা কিন্তু একটু বিঘ্নিত হতে পারে। যদি একটু প্রপার ফোকাস দিয়ে আপনারা পড়াশোনা করে এক্সাম দেন, 100% শিওর থাকুন আপনাদের এই বছরে যা না রেজাল্ট আপনারা করেছেন, তার থেকে এই ফাইনাল ইয়ারের রেজাল্ট আপনার অনেক গুণ ভালো হবেই, ভালো হবেই। একটু শুধু মন দিয়ে পড়াশোনাটা করুন, পড়াশোনার জায়গায় যেন কোনো গাফিলতি আপনার না আসে, এই কথাটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, যদি আমি আর্থিক ক্ষেত্র বলতে বলতে বেশ কিছুটা শিক্ষা ক্ষেত্রে ঢুকেই গেছি, তারপরেও যদি আমি শিক্ষা ক্ষেত্রে বলি, ল ফিল্ড ছাড়াও যারা স্টুডেন্ট রয়েছেন, হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন কিনা ভাবছেন, বা হায়ার এডুকেশনে এগোবে কিনা ভাবছেন, তাদের আমি বলবো এতে এই ইয়ারে আপনারা অতি অবশ্যই হায়ার এডুকেশনের জন্য এগোন। আপনাদের 100% খুব ভালো রেজাল্ট দেবে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ইন্টারেস্ট বাড়বে, সারাউন্ডিংস এর মানুষের থেকে পড়াশোনার জায়গায় আপনারা প্রচুর পরিমাণে হেল্প পাবেন, মানুষ এসে পাশে দাঁড়াবে, আপনাদের সাহায্য করবে। আচ্ছা, আর একটা সেক্টর যেটা আমি আপনাদের বলেছিলাম বলবো, অর্থাৎ প্রেম ক্ষেত্র বা বিবাহ ক্ষেত্র। যখন শনির দশমে অবস্থান ছিল, বা এখনো যে রয়েছে, যতক্ষণ না ট্রানজিট হচ্ছে, ততক্ষণ কিন্তু অনেকেরই দেখবেন বিয়ের ক্ষেত্রটা, বা বৃহস্পতি ট্রানজিট যতক্ষণ না হচ্ছে, বিয়ের ক্ষেত্রটা কিন্তু মুখে এসে এসেও কোনো কারণে বিঘ্নিত হয়ে যাচ্ছে, পুরোপুরি কিন্তু ম্যাচিওর করছে না, কোনো না কোনো কারণে পিছিয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। এই 2025-এ আপনাদের বিয়ের ক্ষেত্র একদম নিশ্চিতভাবে ম্যাচিওর করবেই। নিজেদের সারাউন্ডিংসে যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন বা পরিবার থেকে চেষ্টা করছে, তাদের কিন্তু বিবাহ ক্ষেত্র ম্যাচিওর করবেই। তবে হ্যাঁ, কিছু জায়গায় একটু ম্যাচিং করে এগোনো প্রয়োজন, সেটা কিন্তু অতি অবশ্যই ম্যাচিং করে তবে কিন্তু বিবাহ ক্ষেত্রে এগোবেন, তাতে কিন্তু আপনাদের ম্যারেড লাইফ আরো সুখের হবে, আরো ভালো হবে। যাদের রিলেশনশিপে, দীর্ঘদিনের রিলেশনশিপ, কোনো না কোনো কারণ নিয়ে লাস্ট 1-1.5 বছরের মধ্যে ভীষণ ভাবে অশান্তি হচ্ছে, টুকটাক ছোটখাটো ঝামেলা লেগে যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে, কিছুতেই পার্টনারকে বোঝাতে পারছেন না বা বুঝে উঠতে পারছেন না, এই যে সমস্যাটা হচ্ছে, তাদের কিন্তু মে মাসের পর থেকে আস্তে আস্তে অনেকটা জায়গায় সলভ হবে। মার্চ এপ্রিলের পর থেকে বেশ কিছু জায়গা দেখবেন সলভ হতে শুরু করবে। মে মাসের পরে গিয়ে কিন্তু আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি বেটার হবে, আপনার পার্টনারের সাথে আপনার পুরনো যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কিন্তু স্মুথনেস কিন্তু আবার ফিরে আসবে। শুধু দুটো কথা মাথায় রাখবেন, নিজেদের মাথা ঠান্ডা রাখবেন, কোনোভাবেই আপনার দ্বারা যেন খারাপ বাক্যের প্রয়োগ না হয়। রাহু কেতু ট্রানজিট, যখনই রাহু আপনার দশমে যাচ্ছে, তখনই যাওয়ার পরেই কিন্তু আপনার বেশ কিছু জায়গায় আপনার মুখে খারাপ ভাষার প্রয়োগ কিন্তু সে করাতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব সংযম একান্তই আবশ্যক। তাই অতি অবশ্যই এই সেক্টরটা মাথায় রাখবেন, নিজস্ব মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করে কোনো ডিসিশন নেবেন না এই বছরে। মাথা ঠান্ডা করে একটু ভেবে চিনতে যেই ডিসিশনই আপনি নিন না কেন, জীবনে সফলতা সেই ডিসিশনে পাবেনই।
2025 সালে বৃষ রাশির কর্মক্ষেত্রে যেমন উন্নতি দেবে, আর্থিক ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি দেবেই। একটু শুধু নিজস্ব সংযম রাখুন, মাথা ঠান্ডা রাখুন, নিজের কেরিয়ার ক্ষেত্রে ফোকাস করুন, দেখুন আপনি উন্নতি পাবেন। আপনাদের যদি বৃষ রাশি কারোর হয়ে থাকে, যদি আমার থেকে আরো কিছু বৃষ রাশি ডিটেলস জানতে চাইছেন বা কোয়েশ্চেন আছে, অতি অবশ্যই আমাকে জানান। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদেরকে বলার বৃষ রাশি সম্পর্কে 2025 কেমন যেতে পারে। এর থেকে যা যা কোয়েশ্চেন আপনাদের বেশি মনে হচ্ছে আপনারা জানতে চান, অতি অবশ্যই আমাকে জানান। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার উত্তর দিতে। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও অর্থাৎ মিথুন রাশির ভিডিওতে।